বিসমিল্লাহির রহমানির রহিম। কাস্টমার এসি ক্রয় করার পর শোরুম থেকে অথবা ডিলার পয়েন্ট থেকে সাথে সাথে হচ্ছে আমাদেরকে হচ্ছে চাপ সৃষ্টি করে যে আসেন এসি চলে গেছে, এসি ফিটিং করে দেন। এক্ষেত্রে হচ্ছে আমাদের অনেক সময় একটা বা দুইটা অন্য জায়গায় হচ্ছে সাইট থাকে, ওইগুলো হচ্ছে আমাদেরকে মোটামুটি কমপ্লিট করে তারপর হচ্ছে অন্য সাইডে যেতে হয়। এক্ষেত্রে হচ্ছে আপনারা আমাদের হচ্ছে সুযোগ দিতে হবে, তারপর হচ্ছে আমরা গিয়ে সুন্দরভাবে হচ্ছে কাজ করতে পারবো। তাই আজকে আমরা যাচ্ছি হচ্ছে লাকসাম থেকে প্রায় 11 কিলোমিটার দূরে হচ্ছে যুক্তিখোলাতে হচ্ছে আমরা একটা এসি ইনস্টলেশন করবো। তো আপনারা দেখতে পারবেন কোন ব্র্যান্ডের এসি, কয় টন এসি, কোথায় লাগায়, চলেন দেখেন। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি আনবক্সিং করে নেব। দেখছেন 18,000 BTU লেখা রয়েছে। আনবক্সিং করার পর এটার যে লুক সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ হচ্ছে হোয়াইট কালার। এসিটির মডেল হচ্ছে SRC SAS 18 CBR আর রেফ্রিজারেন্ট আর 32G রেফ্রিজারেন্ট সেটা ব্যবহার করা হয়েছে। এটার কুলিং কয়েল হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আউটডোর ইউনিটের কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। জ্বালানার উপর স্থানে হচ্ছে আমরা ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করে নিব। ইনডোর ইউনিটের বেস প্লেট যেটি সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে আমরা 5G কানেকশন সেটার জন্য হোল যেটি সেটি হচ্ছে আমরা করে নিয়েছি। এসির ইনডোর স্থাপনের সময় কাস্টমার আমাদেরকে বলেছিল যে ভাই আপনি হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সঠিক লেভেল হচ্ছে আপনি সেট করে নেবেন, কারণ এর আগে হচ্ছে কাস্টমার বাসা হচ্ছে অন্য টেকনিশিয়ান হচ্ছে এসি যে ইনস্টলেশন করেছিল তখন হচ্ছে সঠিকভাবে মেজারমেন্ট না নেওয়ার কারণে তিনারা হচ্ছে পরবর্তীতে হচ্ছে অনেক ঝামেলা হচ্ছে পোয়াতে হয়। তো আমরা বলেছিলাম যে ইনশাল্লাহ আমরা হচ্ছে সঠিকভাবে হচ্ছে কাজ করব। এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সঠিক মেজারমেন্ট হচ্ছে আমরা সঠিক লেভেল হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিয়েছি। ইনডোর ইউনিটে পাওয়ার দেওয়ার জন্য যতটুকু কেবল প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা এখানে সকেট পর্যন্ত রেখেছি, বাকি কেবলটুকু হচ্ছে আমরা সুন্দর করে ভিতরে হচ্ছে সংরক্ষণ করে রেখে দিয়েছি। ইনডোর যে ইউনিটের সঠিক লেভেল হচ্ছে আমরা স্থাপন করে নিয়েছি। এখন হচ্ছে আউটডোর সাইডে গিয়ে হচ্ছে আমরা সর্বপ্রথম সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করা হয়ে গিয়েছে, কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। এখন হচ্ছে আউটডোর সাইডে হচ্ছে আমরা সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। আউটডোর জন্য সেটা হচ্ছে আমরা ইটের উপর হচ্ছে সেট করেছি, আর এখানে হচ্ছে সিমেন্ট এবং বালি দিচ্ছে সুন্দরভাবে হচ্ছে ফিল আপ করে দেওয়া হবে। এটার উপর দিয়েছি যাতে আউটডোর জিনিস সেটা যাতে একটু উপরে থাকে, বৃষ্টির পানি জমলে যাতে কোনো ক্ষতি যাতে না হয়। সার্ভিস পাইপ হিসেবে কোম্পানি হচ্ছে 1/4 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি হচ্ছে কপার যে পাইপ সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা সাকশন যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নিব। সাকশন পাইপ কানেকশন করা হয়ে গেলে তারপর ডিসচার্জ যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিব। এসি স্থাপনার সময় মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ কয়েকটি বিষয়ের মধ্যে হচ্ছে ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করতে হবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিটকে হচ্ছে সঠিকভাবে হচ্ছে বায়ুশূন্য করা, অর্থাৎ হচ্ছে ভ্যাকুয়াম করা। এসি স্থাপনার সময় ইউনিটকে যদি বায়ুশূন্য অর্থাৎ সার্ভিস যে পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা যদি ভ্যাকুয়াম না করা হয়, এতে করে ইউনিটের যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। এসির আউটডোর যে ইউনিট সেটার নিচে হচ্ছে আমরা ইট দিয়েছিলাম। ইটের এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সিমেন্ট দিয়ে এবং বালি দিয়ে হচ্ছে সুন্দর করে এটাকে আটকিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন। অনেক সময় হচ্ছে এসির আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ছাদের মধ্যে হচ্ছে সেট করতে হয়, এই ক্ষেত্রে হচ্ছে আপনার ছাদে হচ্ছে সরাসরি হচ্ছে না দেওয়া হচ্ছে উত্তম। এসিটা এখন হচ্ছে ভ্যাকুয়ামের যে কাজ সেটা হচ্ছে চলছে, ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা সার্ভিস পাইপের মধ্যে হচ্ছে রিলিজ করে দিব। এসির ড্রেন যে পাইপ সেটা দেখতে পাচ্ছেন সরাসরি হচ্ছে নিচে হচ্ছে এখানে পানি পড়ে যাবে, আর ইনডোর আউটডোর পাইপ কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেই। আর সার্ভিস যে পাইপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এসিটি ইনস্টলেশনের কাজ প্রায় শেষ। এখন হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। সর্বপ্রথম যে ডিসচার্জ যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিয়েছি, তারপর হচ্ছে সাকশন যে পাইপ সেটা হচ্ছে আমরা আনলক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। বাল্বের যে ডেড ক্যাপ সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিব, তারপর হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্চের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে টাইট দিয়ে দিব। এসিটি ইনস্টলেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা এসিটি হচ্ছে চালিয়ে চেক করে নিব এটা কুলিং যে পারফরমেন্স সেটা হচ্ছে কেমন। এসিটি স্থাপনের সময় কাস্টমার আমাদেরকে জিজ্ঞাসা করেছিল এটাতে কোন গ্যাস ব্যবহার করা হয়েছে, তো আমরা বলেছিলাম R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে আরও দুইটি হচ্ছে এসি কাস্টমার হচ্ছে আগে হচ্ছে সেট করে নিয়েছিলেন। তো একটা হচ্ছে ইকোপ্লাস ব্র্যান্ডের এসি, এটা তো 410 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর আরেকটি এসি হচ্ছে মিনিস্টার ব্র্যান্ডের যে এসি সেটা হচ্ছে সেট করা রয়েছে, এটা হচ্ছে R22 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে।
সর্বোপরি হচ্ছে আমাদের আউটডোর সাইডে হচ্ছে কাজ শেষ। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে হচ্ছে এসির কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা চেক করে নেব। আজকে আমরা সেট করেছিলাম সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের গ্রিন ইনভার্টার এসি। এসিটির মডেল হচ্ছে SREC SAS 18 CBR। এটাতে R32 যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। এসি স্থাপনের পর টেকনিশিয়ানদের কাছ থেকে আপনারা দেখে নেবেন কীভাবে হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার করতে হয়, আর হচ্ছে রিমোটটা হচ্ছে সঠিকভাবে বুঝে নেবেন কীভাবে রিমোটটা অপারেট করতে হয়। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে এয়ার ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই ব্যাটারি খুলে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।